আমাদের দাবি দেওয়া কিছু নাই ভাই, আপনাদেরই তো জামাই হবে, যা ভালো লাগবে তাই দেবেন। সে ঠিক আছে, তাহলে ঘটক মশাই একটা শুভ দিন দেখি বিয়ের ডেটটা ফাইনাল করেন। আচ্ছা ঠিক আছে। এই দেখেন ঘটক মশাই, সামনে মাসের 13 তারিখে একটা ভালো দিন আছে, এই দিনটা দেখেন না? হ্যাঁ দেখেছি, কিন্তু 15 তারিখেও একটা শুভ দিন আছে, ওই দিনটা আবার শুক্রবার করছে। আমার মতে বিয়ের ডেটটা শুক্রবারে করাই ভালো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই ডেটটাই হোক, কি বলেন ভাই সাহেব? আমি আর কি বলবো, তাহলে বিয়ের ডেটটা 29 তারিখেই হোক। তাহলে আমরা আসি ভাই। এই শফিক চ। তোমাকে ছাড়া আমার আর একটু থাকতে ভালো লাগছে না। জান, আমার বাড়ি থেকে বিয়ের ডিমান্ড দিবে না। এক একটা দিন আমার কাছে জানি এক একটা বছরের সমান হয়ে গেছে, কোনোভাবেই কাটছে না, কি যে করি। তুমি তাই বলছো, আমার ভেতরটাও ছটফট ছটফট করছে, কিচ্ছু ভালো লাগছে না। কবে যে তোমাদের বাড়িতে বউ হয়ে যাবো। আব্বাও সেই রকম, বিয়ের ডেটটা কেন যে এত লেট করে করলো সেইটাই বুঝতে পারছি নি। ও গো, আর কদিন আছে গো? কদিন থাকবে? এই মাসের আজ 20 তারিখ হলো, ওই মাসের 15 তারিখে বিয়ে, এখনো 25 দিন। এখনো 25 দিন? এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি নি। কালকে আব্বাকে বলবো বিয়ের ডেটটা আর এগিয়ে আসতে। সত্যি তুমি বলবা? হ্যাঁ বলবো। ঠিক আছে জান, বলো, আমার আর ভালো লাগছে না। এই তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। না থাক, লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাবতী রে। ওগো, এই দেখো তোমার ছেলে কি বলছে শোনো। কি বলছে? বিয়ে তারিখটা আরো এগিয়ে আসতে। আমি এসব পারবো না, যেদিন বিয়ের দিন ঠিক হয়েছে সেই দিনই বিয়ে হবে। পারবে না? তুমি বিয়ের দিন এগিয়ে আসতে পারবে না? না মা, আজকে কিন্তু আমি করে আগুন লাগিয়ে দেবো। এই থাকতে বকিসনি, ঘরে যা, আমি দেখছি। ভালোবাসার মানুষকে নিয়ে নয়, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করো। হ্যালো, কি করছো? এই দেখো বসে আছি। তোমার আব্বা এসেছিল? আজ গিয়েছিল? হ্যাঁ, তোমার আব্বা আর ঘটক এসে বিয়ের দিনটা এগালো। কবে করেছে গো, কবে করেছে? 15 তারিখে ছিল, 5 তারিখে করলো, এখনো 13 দিন। এখনো 13 দিন? এই আব্বা গেলে আর পারা যায় না। এমনিতে শীতের রাত, ডেটটা যখন ফাইনাল করছিল তুমি কিছু বলোনি? আমি ডেটটা আর এগানোর লেগে বলতে যা আসিনু, কিন্তু লজ্জায় বলতে পারিনি। তোমাকে দিয়ে আর কোনো কাজ হবে না, এখন দেখছি আমাকেই যেতে হবে। রাখছি। কি করে? এই সাবু, আমাকে সাবু, আমি আর বাড়িতে বারবার ডেটটা কেটে দিতে পারবো না, আমার একটা মান সম্মান আছে। আরে তোমার কিচ্ছু মান সম্মানে ক্ষতি হবে না, আমি ওই বাড়ির জামাই, যা করার আমি করবো, তুমি শুধু চলো। দেখো বাপ, পাগলের মতন কথা বলো না। আমার একটাই মেয়ে, অনেক কেনাকাটা করতে হবে, সবাইকে নিমন্ত্রণ দিতে হবে, এইভাবে বিয়ে দেওয়া যায় না। তোমার আব্বা যেদিন বিয়ে ঠিক করে গেছে সেই দিনই বিয়ে হবে। আমি আপনার সব কথাই বুঝতে পারছি, আপনি শুধু আমার একটা কথার উত্তর দেন, আমি আগে না আমার আব্বা আগে? এ আবার কি ধরনের কথা? তুমি হলে আমার জামাই, তুমি আগে। তাহলে আমার আব্বার কথা যদি 10 দিন আগানো যায়, আমি তো আপনার আপন, আমার কথা 10 দিন আগানো যাবে না কেনে? এক কাজ করেন আব্বা, এত খরচা বাড়ি লাভ নাই, আজকালের মধ্যে লক করে বিটা দিয়ে দেন, আমি টুক করলে চল যাই। বুঝতেই তো পাচ্ছেন শীতের রাত। এই ওয়াট, কি হলো আব্বা? বের আমার বাড়ি থেকে, সারা পাগল ছাগলের দল, তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। আব্বা, আপনি আর কি বলছেন? আমার মতন ভালো জামাই আপনি আর পাবেন না। সারা জামাইয়ের গোষ্ঠী কিলাই রে। এই বলটু, বাসটা লিয়াই তোরে। এই